ডাঙ্কি ছবির হল লিস্ট প্রকাশ পেয়েছে। আপনারা যারা ডাঙ্কি ছবি দেখতে চান তারা নিকটস্থ প্রেক্ষাগৃহে ডাঙ্কি ছবিটি দেখে নিতে পারবেন। তো যাই হোক, বাংলা চলচ্চিত্রের যে সকল ভালো সময় পার হচ্ছে সেটা রাজকুমার ছবির শুটিংয়ের মাধ্যমেই বোঝা যায়। শাকিব খানকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে পাবনাতে। আপনারা যারা পাবনাতে আছেন চাইলে সহজেই দেখে নিতে পারবেন সুপারস্টারকে এক নজর। তো বাংলা চলচ্চিত্রের সুদিন শাকিব খানদের মতো তারকাদের হাত ধরে এবং হিমেল আশরাফের মতো মেধাবী গুণী নির্মাতা এবং আশাদ আদনানের মতো বড় মাপের ডিরেক্টরের হাত ধরে বাংলা চলচ্চিত্রের পরিবর্তন হোক। বাংলা চলচ্চিত্রে আরও অন্যান্য সকল তথ্য দেওয়ার জন্য আপনাদের আজকের ভিডিওটা করা হয়েছে। তো বাংলা চলচ্চিত্রে বর্তমানে কাজের চেয়ে কথাই বেশি হচ্ছে। এখন আমরা সামনেই ঈদের অপেক্ষাতে আছি, এক একটি ছবি নির্মাণের ঘোষণা আসবে। ছবিগুলো কেমন ব্যবসা করবে, কেমন কি হবে সেইগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। কোন ছবিটি ঈদে আসবে, কোন ছবিটাকে হল মালিকরা গ্রহণ করবে। তো যাই হোক, শাকিব খানের চলচ্চিত্র মানেই মানুষের মধ্যে আলাদা একটা উদ্দীপনা কাজ করে। শাকিব খান এবার দর্শকদের নিরাশ করবেন না। তিনিও বরাবরের মতো এবারও বাংলা চলচ্চিত্রে হাজির হচ্ছেন ঈদে। শাকিব খানের রাজকুমার ছবিটি ঈদে আসবে। এছাড়াও অনন্য মামুনের দরদ ছবিটি ফেব্রুয়ারিতে আসার কথা জোরসোরভাবে মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছে। হল লিস্ট আপনারা ডাঙ্কির পেয়েছেন। তো বাংলা চলচ্চিত্রের আর অন্যান্য যে সকল হিরো আছে তাদেরও এগিয়ে আসা উচিত বাংলা চলচ্চিত্রের এই দুঃসময়কে দূর করার জন্য। আশা করি সোনালি এক সুদিন ফিরে আসবে এবং বাংলা চলচ্চিত্রের পরিবর্তনের হাওয়া বুঝি হিমেল আশরাফ, অনন্য মামুন এবং রায়হান রাফিদের মতো পরিচালকের হাত ধরেই সূচনা হচ্ছে বাংলা চলচ্চিত্রের। তো প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিওগুলো যা আছে আপনারা দেখবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো কাজের সাথে থাকুন, দেশ ও দশের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। ডাঙ্কি ছবির হল লিস্ট প্রকাশ পেয়েছে। আপনারা যারা ডাঙ্কি ছবি দেখতে চান তারা নিকটস্থ প্রেক্ষাগৃহে ডাঙ্কি ছবিটি দেখে নিতে পারবেন। তো যাই হোক, বাংলা চলচ্চিত্রের যে সকল ভালো সময় পার হচ্ছে সেটা রাজকুমার ছবির শুটিংয়ের মাধ্যমে